يواصل مهاجمة قوات বন্ধুত্বের নাটক সাজিয়ে সিরিয়াকে কাছে টানার ইঙ্গিত দিয়েছিল ইসরায়েল। আমেরিকার মধ্যস্থতায় গোপনে সেই পথে অনেকটাই এগিয়েছিল দখলদাররা। এখন স্বার্থে আঘাত লাগতেই বিষধর সাপের মতো ফনা তুলে সিরিয়াকে ছোবল মারতে শুরু করেছে বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের ভিত নাড়িয়ে দিতে একের পর এক বিমান হামলা পরিচালনা করছে দখলদার সেনারা। তবে ভূখণ্ডের উপর আঘাত আসতেই গর্জন তুলেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল শারা। জোর দিয়ে তিনি বলেছেন, বিভাজনের যে কোনো চেষ্টার মুখে সিরিয়া এখনও ঐক্যবদ্ধ রয়েছে। এই দুঃসময়ে ঘনিষ্ঠ মিত্র তুরস্ককে পাশে পাচ্ছেন তিনি। বিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়িয়ে দখলদারদের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিয়েছে এরদোয়ানের সরকার। Mümkün olan en kısa sürede সিরিয়ার সুইদা প্রদেশে চলমান অস্থিরতা নিয়ে আল শারাহ বলেছেন, সিরিয়ানরা তাদের দীর্ঘ ইতিহাসে সব ধরনের বিভাজনকে বরাবরই প্রত্যাখ্যান করেছে। সিরিয়ার জনগণই এই ভূমির সন্তান এবং ইসরায়েলের বিভক্তির চেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষেত্রে তারাই সবচেয়ে সক্ষম। এমনকি এই ভূখণ্ড কোনো বিদেশি পরিকল্পনার পরীক্ষাগার নয়। সিরিয়ার রাজধানী দামেস্কো ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুইদায় হামলা চালিয়েছে ইসরায়েলের সেনারা। এই বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। দখলদারদের সতর্ক করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এই উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক চাপের মাধ্যমে এর মোকাবিলা করা জরুরি। ইসরায়েলের উচিত সময় থাকতেই তাদের অস্থিতিশীলতামূলক নীতিগুলো পরিত্যাগ করা। এমনটি না হলে এই অঞ্চলে অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত পরিণতি দেখা দিতে পারে। দ্রুজ জনগোষ্ঠীর মানুষ মূলত দক্ষিণ সিরিয়া এবং গোলান মালভূমির কিছু অংশে বসবাস করে, যা ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন একটি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা। এই অঞ্চল থেকেই নিরাপত্তা নিশ্চিত করতে চায় দখলদাররা, বিশেষ করে সিরিয়া ও লেবাননের সাথে সীমান্ত সংলগ্ন হওয়ার কারণে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েলের নিয়ন্ত্রণে আছে গোলান মালভূমি। দ্রুজদের মাধ্যমে সিরিয়ার অন্যান্য বিরোধী গোষ্ঠীর শক্তি নিয়ন্ত্রণের চেষ্টা করে নেতানিয়াহুর বাহিনী। স্বাভাবিকভাবেই দক্ষিণাঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনীর উপস্থিতি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের। স্বার্থে আঘাত আসার পরই সিরিয়ার পুতুল সরকার শারাহকে নির্মূলের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির। তিনি বলেছেন, আল শারার সঙ্গে একমাত্র সমাধান হলো তাকে নির্মূল করা। আমি ইসরায়েলের দ্রুজ নাগরিকদের ভালোবাসি এবং তাদের উষ্ণভাবে আলিঙ্গন করি। আমি তাদের বলতে চাই, আমাদের অবশ্যই সাপের মাথা কেটে ফেলতে হবে। গত সপ্তাহে সিরিয়ার সুইদা শহরে দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধে। সহিংস এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সেখানে প্রবেশ করে সিরীয় বাহিনী। এরপরই তাদের লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েল। আর বৃহস্পতিবার দখলদাররা সরাসরি সিরিয়ার সেনা সদর দপ্তরে বিশাল বিমান হামলা চালিয়েছে। আশরাফুল ইসলাম, ৭১।